আজকে আমি তোমাদের এমন এক কাকের গল্প শোনাবো যে নিজের সন্তানকেই হত্যা করতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প কাকের সাজা। অনেক দিন আগে একটি কাক ছিল, যে কাকটি ছিল ভীষণই দুষ্টু। সে তার জঙ্গলে বসবাস করা ছোট্ট পাখিদের ভীষণ অত্যাচার করত। তাদের খাবার কেড়ে নিত, তাদেরকে মারত। তো সেই কাকটির বাসায় ছিল তার স্ত্রী আর একটি ছোট্ট ছেলে আর একটি ডিম ছিল, যেই ডিমটি 2-1 দিনের মধ্যেই ফুটে বাচ্চা বের হয়ে আসবে। কাকটি প্রতিদিনের মতো সে তার বাসায় গিয়ে তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে গল্প করছিল। সে তার স্ত্রীকে বলছিল, শুনছ, আমি তো এখন অনেকটা দুর্বল হয়ে গেছি, তাই জঙ্গলের পাখিরা এখন আর আমায় আগের মতো ভয় পায় না। আমার ছেলে যেদিন বড় হবে আর ডিম থেকে বের হয়ে আমার ছোট্ট ছেলে যখন বড় হবে, তখন নিশ্চয়ই এই জঙ্গলের পাখিরা আমায় আবার ভয় করতে শুরু করবে। এই কথা শুনে স্ত্রী কাকটি বলল, দেখো, এই ডিম থেকে যে ছেলেই হবে তা তুমি কি করে নিশ্চিত হচ্ছ? তখন কাকটি রাগান্বিত হয়ে বলে উঠল, এই কথা বলবে না, আমার ছেলেই হবে, আমি ছেলেই চাই। এই বলে কাকটি উড়ে চলে গেল। ঠিক পরদিন সকালে ডিমটি ফুটে ছানা বের হয়ে আসলো, আর ছানাটি ছিল একটি ফুটফুটে সুন্দর মেয়ে ছানা। কাক স্ত্রীটি তো ভীষণ ভয় পাচ্ছিল। তখন কাক সেই ছোট্ট মিষ্টি সুন্দর মেয়ে ছানাটিকে দেখে ভীষণ রেগে গেল। রেগে গজ গজ করতে লাগলো, আর সে বলল, আমার এই মেয়ে ছানা চাই না, আমি একে কখনোই আমার মেয়ে হিসেবে মেনে নিতে পারবো না। এই বলে সে রেগে উড়ে চলে গেল। রাতে সব পশু প্রাণী যখন ঘুমাচ্ছিল, তখন কাকটি জেগে বসে বসে চিন্তা করছিল কি করা যায়। সে তো এই মেয়ে ছানাটিকে কখনোই মেনে নিতে পারবে না। তাই সে মনে মনে এক দুষ্টু বুদ্ধি আঁটল। সে ভাবল, পরদিন সকালে সে তার মেয়ে ছানাটিকে নিয়ে নির্জন কোনো জায়গায় গিয়ে হত্যা করে ফেলবে। তারপর সে শুয়ে পড়ল। সকাল হতেই কাকটি তার স্ত্রীকে বলল, শুনছ, তুমি তো অনেক দিন ধরে বাইরে যেতে পারো না, আজ তুমি একটু বাইরে যাও, একটু উড়ে এসো, একটু খাবারের সন্ধান করো, আমি বরং আমাদের মেয়েটাকে নিয়ে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। কাক স্ত্রীটি তো শুনে ভীষণ খুশি হলো। সে আর কিছুই বলল না। সে চলে গেল বাইরে খাবারের সন্ধান করতে তার ছেলেকে নিয়ে। আর সেই দুষ্টু বাবা কাকটি তার ছোট্ট মেয়ে ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল সেই নির্জন জায়গায় তাকে হত্যা করার জন্য। কিন্তু কাকটি যখনই উড়ে সেই নির্জন জায়গায় গিয়ে বসলো, সেইখানে তার প্রতিবেশী টুনি আর কবুতর এসে বসলো। বসে তারা ছানাটিকে দেখে ভীষণ আদর করলো আর বলল, কাক ভাই, তোমার ছানাটি কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে, খুব আদুরে, ওকে যত্ন করে রেখো কিন্তু, কারণ মেয়েরা কিন্তু বেশি একটু বাবার দুঃখটা বোঝে। এই বলে টুনি আর কবুতর উড়ে চলে গেল। তখন কাক বসে বসে ভাবলো, এ তো মহা বিপদে পড়লাম। আসলাম মেয়েটাকে আমি আজকে হত্যা করবো এখানে, কিন্তু এরা তো এসে দেখে ফেললো। এখন এই মেয়ের যদি কিছু হয় তাহলে তো সবাই আমাকেই দুষবে, বলবে আমি মেয়েটিকে হত্যা করেছি। তাহলে এখন কি করা যায়? সে বুদ্ধি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসলো। সে মনে মনে ভাবলো আর তার ছোট্ট ছানাটিকে বলল, শুনছ, শুনছো আমার বাচ্চা, শোনো, বাবা তোমায় এখন একটা কথা বলবো, যে কথাটি তুমি কখনো কাউকে বলবে না, এমনকি তোমার মাকেও কিন্তু বলা যাবে না। ছোট্ট ছানাটি তখন বলল, বাবা বলো না, কি বলবে?
করবে তুমি? কাক বলল, শোনো, তুমি কিন্তু এখন থেকে ফলমূল খাবে না, পানি খাবে না, শুধু প্রতিদিন একটি করে শস্য দানা খাবে, এর বেশি কিন্তু কিচ্ছু খাবে না। ছোট্ট ছানাটি তখন বলল, কেন বাবা, কেন খাবো না? আমার ভাই তো খায়, তবে আমি কেন খাবো না? কাকটি বলল, শোনো ছানা, ও তো ছেলে আর তুমি মেয়ে, তুমি যদি সব খাবার খাও তবে তোমার ডানা শুকিয়ে তুমি মারা যাবে, আর তোমার মাও কিন্তু তোমায় খেতে বলবে, কিন্তু তুমি খাবে না, আর বাবার কথাও কখনো বলবে না। আসলে দুষ্টু কাকটি চাইছিল তার যেন কিছু করতে না হয়, ছানাটি যেন এমনিতেই মরে যায়। তাই সে এই না খাওয়ার বুদ্ধিটি দিল। ঠিক পরদিন সেই কাকের স্ত্রীটি অনেক ফলমূল নিয়ে আসলো তার বাড়িতে, আর আসার পর সে তার ছোট্ট ছানাটিকে খেতে বলল। কিন্তু ছানাটি বলল, না না মা, আমি ফল খাবো না, আমার ফল খেতে একদম ভালো লাগে না। মা কাকটি বলল, এ আবার কেমন কথা, ফল না খেলে হবে নাকি? তুমি এমনি কিন্তু খুব দুর্বল দুর্বল লাগছে তোমায়, খেয়ে নাও খেয়ে নাও। কিন্তু ছানাটি তার মায়ের কথা শুনলো না। এরকম করে সে ভীষণ দুর্বল হয়ে গেল কয়েকদিন। মা ছানাটি তাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তারপর সে একদিন তার ছানাটিকে নিয়ে আসলো তাড়াতাড়ি জঙ্গলে থাকা ডক্টরের কাছে। ডক্টরের কাছে আনার পর ডক্টর ছানাটিকে একটি ওষুধ দিল, আর সে বলল, ছানাটিকে দেখে মনে হচ্ছে সে কিছুই খায় না, অপুষ্টিতে ভোগে, এই ওষুধটি নিয়ে যাও, তাকে খাইয়ে দিও, তাহলে সে খাবার খাবে। ঠিক মা কাকটি নিয়ে আসলো সেই ওষুধটি, আর সব কথা তার বাবা কাকটিকে বলল, সেই দুষ্টু কাকটিকে। কিন্তু দুষ্টু কাকটি শুনে তা তো কখনোই হতে দিবে না। সে মনে মনে এক ফোন দিয়ে আটলো। সে মনে মনে ভাবলো জঙ্গলে যে বিষাক্ত পাতা আছে তা নিয়ে এসে সে ওষুধে মিশিয়ে দিবে, তাতে করে ছোট্ট ছানাটি খেয়ে মারা যাবে। ঠিক সে তাই করলো। সেই বিষাক্ত পাতা সে ওষুধে মেলানোর জন্য নিয়ে আসলো বাড়িতে। তারপর সেটা কি করে যেন তার ছেলে ছানাটি সেই একটি পাতা খেয়ে ফেললো, আর খেয়েই সাথে সাথে ছেলে ছানাটি মারা গেল। তা দেখে তো কাকের স্ত্রী কান্না জুড়ে দিল। কাকও কান্না করতে লাগলো, কিন্তু কিছুই বলতে পারলো না। তখন সে নিজে মনে মনে অনুতপ্ত হতে লাগলো যে তার কুকর্মের ফল হিসেবে তার ছোট্ট ছেলে ছানাটিকে প্রাণ দিতে হলো। তারপর থেকে সে তার মেয়ে ছানাটিকে ভীষণ ভালোবাসে। তাহলে কি বুঝলে বন্ধুরা? হ্যাঁ, কখনো অন্যায় কাজ করতে হয় না। অন্যায় কাজ করলে সেটার প্রতিফল অবশ্যই পেতে হয়। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।